ছেলেটা রেডি হয়ে গেছে, এদিকে আয় না একটু দাঁড়াবো, তেল নিয়ে আছে আবার বুঝতেও পারে। এক্ষণে তারপরে লাইন খুঁজে খাটানি হয়েছে, ওই পিকে বাড়ি লাইন খুঁজে খাটানির পরে এরপরে ফায়ার সার্ভিস যাইয়া এখানে গ্যাস টেস দিয়া আগুনটা নিয়ন্ত্রণে আনছেন। এখন বর্তমানে পাওয়ার নাই আর আমি যখন গ্যাস মারছি তখন এখানেই তো আগুন আছে। সাড়ে মারার পর আমি গেছি দেবনাথ আর একজন ছেলে দেবাশিস। আজকে গুণনগরে 132 কেবি ট্রান্সফরমারটা বাস্ট মারিয়া 2 জন বিশালভাবে আহত হয়েছেন। আমরা এখানে আওয়ার পরে হসপিটাল কর্তৃপক্ষ এত উদাসীনতা, সিএমও এবং এমএস এত অপদার্থ, এখানে যে অপারেটর ওই যে আছে জেনারেটর যে অপারেটর আছে উনি এখানে নাই, উপস্থিত টোটালি নাই। আমরা আইয়া সারি এখানে যারা লোকাল মানুষ আছে তারা আইয়া এখানে জেনারেটর চালাইতে লাগছে। এই হয়েছে আমরা মধ্যমধ্য অবস্থায় বাড়িতে ঘুমিয়ে আসলো, তারা এরপরে পুলিশ গেছে খুঁজতে গিয়া আনার লেগে। যাই হোক এখানে লোকাল মানুষ হইয়া সারিয়া এখানে জেনারেটরটা চালানো হয়েছে। দ্বিতীয় কথা হইল আমাদের এই ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় হাসপাতাল, এখানে যদি এই অবস্থা হয় সাধারণ রোগীর কেমনে বাঁচবো? এখানে কারেন্ট নাই, কিছু না, মানুষের টর্চ লাইট লইয়া আইয়া মানুষ এখানে হেল্প করছে। আজকে যারাই আইছে, যারাই হেল্প করছে তারা অসংখ্য ধন্যবাদ জানাই। সবার ইয়েতে আজকে এখানে তারা মোটামুটি এখন ইয়ে আছে, তারা রেফার করা হয়েছে একজন। আজকে আমরা কৈলাসর গুণনগর সাব সেন্টারে আগুন লাগছে, মানে ট্রান্সফরমার আসছে আগুনের উপরে। এখানে তারা নিয়ে আইসে হসপিটালে, আমরা ফায়ার সার্ভিসে আছে। জেনারেটর নাই, কারেন্ট নাই, জেনারেটরের স্টাফে ফোন করে নাই, তারা হসপিটালে কর্তৃপক্ষ দিতে ওই সিকিউরিটির মধ্যে একজনের জেনারেটরের দায়িত্ব, সে মধ্যমধ্য অবস্থায় বাড়ি তোমার। আমরা এদিকে আইয়া পাগল হয়ে গেছি, একবার করে চালাবাম, একবার তো স্যার তারা কইছে যে আমাকে না আনতাছি, পুলিশ গিয়া তারা আনছে ওই জেনারেটর অপারেটর। এতে আবার কইছে 15 মিনিট 10 মিনিট চলবো, এরপরে আর চলতো না। এখন প্রায় আধা ঘন্টা ধরে চলে জেনারেটর আমরা স্টার্ট দিচ্ছি, দিতেও চিনে না। মানে মূলত ওই সময় পেশেন্ট যখন নিয়ে আইছে তখন অন্ধকার আসলো, অন্ধকার টোটাল 2 ঘন্টা অন্ধকার। আপনারা বাইরের থেকে আইয়া? আমরা বাইরের থেকে আইছি, আমরা কৈলাসর থেকে আইছি, আইয়া ইলেকট্রিক ডিপার্টমেন্টের স্টাফও আসলো, আইয়া আমরা তারাও জেনারেটর চালাই, আমিও নিজেও জেনারেটর অপারেটর আমরা চালাইছি। এসেছেন মূলত কি বিষয় এসেছে? কিছুক্ষণ আগে শুনতে পেলাম যে আমাদের এখানে যেটা 132 কেবি যে গৌরনগরে যে ইউনিটটা রয়েছে ইলেকট্রিসিটির, সেখানে অফিস রুমে কোনো একটা মেশিনারি ব্লাস্ট হয়েছে এবং আমাদের 2 জন কর্মচারী গুরুতর আহত হয়েছে। একজন এখানেই আছেন নার্সিংহোমে, একজনকে শিলচর নিয়ে গেছে পরিবারের লোক। এখানে কৈলাস শহর আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল, সেখান থেকে পরিবারের লোকরা শিলচরে নিয়ে গেছেন বেটার ট্রিটমেন্টের জন্য। তো আমরা এসেছি দেখতে, ওনাদের যদি কোনো সমস্যা হয় পরিবারের লোকের সঙ্গে কথা বললাম, ওরা যদি আগরতলা নিয়ে যেতে চান তাহলে সেখানে আমরা ব্যবস্থা করব। বাকি দপ্তরের সঙ্গে কথা হচ্ছে কী করে রিকভারি করা যায়, কারণ প্রচণ্ড গরমও আর অনেক বড় ব্লাস্ট হয়েছে এবং সেখানে আগুন লেগেছে, কী করে রিকভারি করে আবার পুনরায় সেই সার্ভিস বহাল করা, সেটা নিয়েও কথা বলছি। মফস্বলদাও রয়েছেন, উনিও মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন, বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে। তো খুব শীঘ্রই সেটাও ব্যবস্থা করবেন যে আমাদের পুনরায় যেন কারেন্ট আসে সবাই।